আসসালামু আলাইকুম। আজকে গত ক্লাসে আমরা কিছু জিনিস করেছিলাম। আজকে আবার নতুন করে বাকি অংশটাকে আমরা করব। প্রথম কথা হচ্ছে আমরা অনলাইন ক্লাসে গত ক্লাসে আমরা প্রমাণ করেছিলাম সিগমা এক্স। সিগমা এক্স ইজ ইকুয়াল টু সিগমা এক্স প্রাইম ইজ ইকুয়াল টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2 প্লাস সিগমা এক্স মাইনাস সিগমা ডিভাইড 2 cos 2 থিটা প্লাস টাউ এক্স ওয়াই sin 2 থিটা। অর্থাৎ যে কোনো একটা এক্সিসে নর্মাল স্ট্রেস কত হবে, যে কোনো একটা এক্সিসটা মানে কি আমাদের নর্মাল আমাদের কাছে দেওয়া থাকবে প্যারালাল এক্সিস 90 ডিগ্রি অ্যাঙ্গেলের দুটো এক্সিসের নর্মাল স্ট্রেস এবং শেয়ার স্ট্রেসের একটা স্ট্রেস ব্লক দেওয়া থাকবে। আমাদের ইনক্লাইন এক্সিসে স্ট্রেস কত বের করতে হলে এই ইনক্লাইন এক্সিসে নর্মাল স্ট্রেস কত হবে, এটা হলো ফর্মুলা। এটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে থিটার মান তত ঘুরে দিতে হবে, আর ওইগুলো বাকি তো ফর্মুলার মধ্যে আছেই। আর ইম্পর্টেন্ট এখানে জিনিস যেটা, এই থিটাটা হচ্ছে কিন্তু আমরা ডিরাইভ করছি অ্যান্টি ক্লকওয়াইজ। অতএব যদি কোনো কারণে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে থিটার মান পজিটিভ হবে, আর ক্লকওয়াইজ ঘুরলে থিটার মান নেগেটিভ হবে। দ্যাটস অল। এরপর আমরা টাউ এক্স ওয়াই বের করছি। টাউ এক্স ওয়াই ওয়াই প্রাইম মানে হলো যেকোনো একটা প্লেনের শেয়ার স্ট্রেস কত হবে, এটা একই রকম ফর্মুলা। এটাও সাইন আর কস দিয়ে একটা ফর্মুলা বের করছি। এরপরে আমরা কি করছি, এই সিগমা এক্স এবং সিগমা ওয়াই সিগমা ওয়াই বের করার জন্য আমরা সিগমা এক্স প্রাইমের সাথে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার যেহেতু এটা করে আলটিমেটলি এখানে একটা ফর্মুলা বের করছি। এটা পার্থক্য সব ঠিকই আছে, কোনো চেঞ্জ হয় নাই, শুধুমাত্র পার্থক্য হয়েছে প্লাস আর মাইনাসের। এরপরে আমরা সিগমা এক্স প্রাইম এবং সিগমা ওয়াই প্রাইম এর দুটো যোগ করে আমরা দেখলাম যে এটা সিগমা এক্স আর সিগমা ওয়াই এর সমান হয়। তার মানে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হইলাম যে কোনো দুটো পারপেন্ডিকুলার এক্সিসের নর্মাল স্ট্রেসের যোগফল সবসময় সমান। অর্থাৎ একটা যদি বড় হয় একটা ছোট হবে এবং আলটিমেটলি যোগফল সবসময় সমান হবে, মানে অ্যালজেব্রিক সামেশন। এরপর আমরা ম্যাক্সিমাম বের করার জন্য আমরা ম্যাক্সিমাম মিনিমাম যে ফর্মুলা আছে ডি সিগমা এক্স বা ডি থিটা, এটা দিয়ে শূন্য করে আমরা একটা ট্যান থিটার মান বের করলাম। ট্যান থিটার মান বের করলাম এবং ট্যান এখানে আমরা থিটাকে থিটা ওয়ান বললাম। আমাদের দুই ধরনের স্ট্রেস আছে, দুই ধরনের স্ট্রেস দুই প্লেনে থাকে সাধারণত। এই জন্য যখন নর্মাল স্ট্রেস বলবো তখন থিটা ওয়ান বলবো, আর শেয়ার স্ট্রেস যখন বলবো তখন থিটা টু বলবো। আমরা এই উপরের ইকুয়েশন থেকে আমরা এই একটা সিদ্ধান্তে আসলাম। সিদ্ধান্ত ঠিক ম্যাথমেটিক্যাল একটা ডিরাইভেশন আসলাম যে যখন ম্যাক্সিমাম হবে অথবা মিনিমাম হবে তখন ট্যান টোয়াইস থিটা ওয়ান হবে এই ফর্মুলাটা। এই ফর্মুলাটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার পরে এর থেকে আমরা সাইন আর কস টোয়াইস থিটা বের করলাম। সাইন আর কস থিটা টোয়াইস থিটা বের করার পরে এই যে করার পরে আমরা এই ইকুয়েশনে সেট করলাম। এটা করার পরে এই ইকুয়েশন মানে ওই যে ওই ইকুয়েশন, এই ইকুয়েশন সেট করলাম। কি সেট করলাম, এই কস টোয়াইস থিটা আর সাইন টোয়াইস থিটার মান বের করে করার পরে ফাইনালি যেটা আসলো এরকম একটা ইকুয়েশন আসলো। এই যে ইকুয়েশন সিগমা ওয়ান আর সিগমা টু ইকুয়াল টু এটা আসলো। এর মধ্যে কোনো থিটা নাই, তার মানে ম্যাক্সিমা এবং মিনিমাম নর্মাল স্ট্রেস পাওয়ার জন্য যে ফর্মুলা এটা হলো সেটা। এখানে সিগমা ওয়ান আর সিগমা টু, সিগমা ওয়ান মানে ম্যাক্সিমাম আর সিগমা টু মানে মিনিমাম। তো এখানে একটা দেখো প্লাস এবং মাইনাস আছে, যদি প্লাস হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যাবে আর মাইনাস হলে মিনিমাম ভ্যালু পাওয়া যাবে। তারপর তোমার যদি অঙ্ক করতে দেয় ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ নর্মাল স্ট্রেস, তখন তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করবা। সবগুলো ডাটাই তোমার জানা আছে, সিগমা এক্স সিগমা ওয়াই অ্যান্ড টাউ এক্স ওয়াই। এই ফর্মুলার মধ্যে বসাবা, একবার প্লাস ইউজ একবার মাইনাস ইউজ করবা। প্লাস ইউজ করে সিগমা ওয়ান পাবা, মাইনাস ইউজ করে সিগমা টু পাবা। এখন আসো একটা জিনিস, সিগমা ওয়ান মাইনাস সিগমা টু ডিভাইড বাই টু এর মানটা কত, এটা পরে লাগবে। এখানে আমি দেখছি, দেখো
সিগমা 1 আর সিগমা 2 এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এ একবার প্লাস হবে একবার মাইনাস হবে। আর যদি মাইনাস যদি করো তাহলে এই অংশটা কাটাকাটি হয়ে যাবে, এটা দুইবার আসবে, তারপরে এই দুইটাকে নিচে নিয়ে আসলে আলটিমেটলি এইটাই আসবে। তার মানে আমরা জানি কি সিগমা 1 মাইনাস সিগমা 2 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু রুট ওভার সিগমা x মাইনাস সিগমা y বাই 2 হোল স্কয়ার মাইনাস টাউ x স্কয়ার হোল স্কয়ার। এই জিনিসটা আমাদের পরে কাজে লাগবে, ভালো করে দেখে রাখো। সিগমা 1 এবং সিগমা 2 এর বিয়োগফল। এবার আসো, আজকে নতুন কিছু কথা বলবো একটু। এখন এই পর্যন্ত কত ক্লাসে আমরা বলছিলাম, এখন কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এবং নর্মাল স্টেজ সম্পর্কে বলবো। প্রথম হচ্ছে এই যে একটা সিগমা 1 এবং সিগমা 2 বের করলাম, এটাকে ম্যাক্সিমাম এবং মিনিমাম নর্মাল স্টেজ বলতে এইটার নাম হচ্ছে, এবং এই যে প্লেনে এটা এক্সিস্ট করে সেই প্লেনটাকে আমরা বলি প্রিন্সিপাল প্লেন। আর এই স্টেজটাকে বলি প্রিন্সিপাল স্টেজ। ম্যাক্সিমাম মিনিমাম যেটা থাকে এটাকে বলা হয় প্রিন্সিপাল স্টেজ, এবং এই যে প্লেনটা আছে এই প্লেনটার নাম প্রিন্সিপাল প্লেন, এবং এই যে স্টেজটাকে প্রিন্সিপাল স্টেজ এলিমেন্ট বলে। যাও, প্রিন্সিপাল স্টেজ এলিমেন্ট মানে যদি আমরা এই প্লেনটাকে শো করি, অঙ্ক করার সময় আরো ক্লিয়ার করে দিব। আর যখন এই প্রিন্সিপাল প্লেনে ম্যাক্সিমাম এবং মিনিমাম স্টেজে নর্মাল স্টেজ থাকে, তখন কোনো ধরনের শেয়ার স্টেজ থাকে না, শেয়ার স্টেজ থাকে জিরো, কোনো শেয়ার স্টেজ থাকে না। এটা আমি ডিটেলস আরো পরে বলবো, খালি মনে রাখবা প্রিন্সিপাল প্লেনে কোনো শেয়ার স্টেজ থাকে না। প্রিন্সিপাল প্লেনে শুধুমাত্র নর্মাল স্টেজ থাকে, একটা এটার পারপেন্ডিকুলার থাকে। তার মানে আমি যদি জিনিসটাকে যদি একটু লিখার চেষ্টা করি, জিনিসটা কি হয়ে গেল, মনে করো একটা স্টেজ ব্লক করি, এটা একটা স্যার স্টেজ ব্লক। স্যার বলো। স্যার এই যে এখানে যে কি সিগমা 1 মানে সিগমা 2/2 এটার মধ্যে স্যার এখানে প্লাস হওয়ার কথা না? যে ইলেকশন যে টাওয়ার আগে প্লাস হবে নাকি এটা স্যার? প্লাস হবে, ভুল লিখছি, এটা প্লাস হবে না স্যার? 100% প্লাস হবে। থ্যাংক ইউ স্যার। ওইয়া কই, ওই স্ক্রিন হারাই ফেলি মাঝে মাঝে, ওই স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি তো স্যার। থ্যাংক ইউ, এটা প্লাস হবে, ঠিক আছে, প্লাস। যাও, যে বলতেছিলাম, আচ্ছা আমি এইটা ছোট স্ক্রিন দেখতেছি না, আমি হাইলাইটার নিই, আমি প্রায় হাইলাইটার নিই, হাইলাইটার দিয়ে আমি চোখে দেখতে পাই, আদারওয়াইজ আমার চোখে দেখা যায় না। রাইট, এটা মানে কি? এটা এই যে, এবার যদি আমি মনে করি একটা স্টেজ ব্লক আমরা নর্মাল যেটা নিয়েছিলাম, কি ছিল, এখানে একটা নর্মাল স্টেজ ছিল যেটার নাম ছিল সিগমা এক্স, এখানে এখানেও ছিল একই জিনিস, এখানে শেয়ার স্টেজ ছিল, এখানে একটা শেয়ার স্টেজ ছিল, এখানে একটা শেয়ার স্টেজ ছিল, এবং এখানে একটা শেয়ার স্টেজ ছিল, এখানে ছিল সিগমা ওয়াই প্রাইম। এই ছিল আমার নর্মাল স্টেজ ব্লক। কয় ধরনের স্টেজ আছে? টোটাল 3 ধরনের স্টেজ। কি সেটা? সিগমা এক এবং সিগমা ওয়াই যে পারপেন্ডিকুলার প্লেন, এদের মধ্যে নর্মাল স্টেজ থাকে, এবং এই 4টা শেয়ার স্টেজ সমান থাকে, এটা নর্মাল বললাম। এখন এখানে কি বলার চেষ্টা করছে, এখানে বলার চেষ্টা করছে যে দেখো, when the state of stress is represented by principal stress, no shear stress will exist or will act on the element, থাকবে না। এটার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে, যখন আমার এখানে স্ট্রেস ব্লকে এখানে থাকবে সিগমা 1, এখানে সিগমা 1 মানে এখানে সিগমা 1 থাকবে, এখানে থাকবে সিগমা 2,
এই নরমাল শেয়ার স্টেজ থাকবে না, কিচ্ছু থাকবে না, ছবি এইটুকুই হবে, এরপরে আর আগাবে না, অর্থাৎ শেয়ার স্টেজে কোনো ছবি হবে না। তো এই জিনিসটা মনে রাখা অঙ্ক করার সময় কাজে লাগবে কিন্তু তোমাদের এগুলা। এইটা মোটামুটি নর্মাল স্টেজের বা কারোর শেষ। এবার শেয়ার স্টেজে আমরা ম্যাক্সিমাম শেয়ার স্টেজ আমরা বের করি নাই মনে হয়। এটা টাও এক্স ওয়াই, টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম। এখন হচ্ছে তোমার এইটাকে একইভাবে ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করলে কি হবে দেখো, ডিডিএক্স করলে 0 হবে, ডিডিএক্স করলে সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন, এটা একটা মাইনাস থাকবে, সাইনের মাইনাসে রয়ে যাবে, টাও এক্স এর কসের থেকে মাইনাস বেড়ায় আসবে, মানে দুটাই মাইনাস হবে। একটা সাইন আর কস হবে, আর এটাকে সাইন আর কসটাকে এক পাশে নিয়ে আসলে ট্যান হয়ে যাবে, সাইন ডিভাইড বাই কস। আলটিমেটলি এরকম একটা ইকুয়েশন আসবে। তার মানে ইকুয়েশন মানে তখন থিটা আসবে। এখানে খেয়াল করো আমরা থিটা 2 লিখছি, আগের বার লিখছিলাম থিটা 1। থিটা 1 রিপ্রেজেন্ট নর্মাল স্ট্রেস থিটা, আর থিটা 2 রিপ্রেজেন্ট শেয়ার স্ট্রেস থিটা। যখনই তোমরা থিটা 1 থিটা 2 ব্যবহার করবা, তোমরা অবশ্যই থিটা 1 আর থিটা 2 ব্যবহার করবা। তখন মনে রাখবা কোনটা শেয়ার স্ট্রেস কোনটা নর্মাল স্ট্রেস, উলটপাট করো না। এইটাকে আমরা করার পরে আমরা কি করলাম, নেক্সট প্লেনে এই প্লেনটা আঁকাইলাম একইভাবে। এই প্লেনটা যে আঁকাই আমরা, এইটা দিয়ে প্লেনটা আঁকাইছি। এটা কি tan টুয়াইস থিটা 2 ইজ ইকুয়াল টু মাইনাস সিগমা 2, মানে এই উপরের টুক, এইটা বাই নিচের টুক, তার মানে এই যে এইটা ডিভাইড বাই এইটা, এটাই আমার tan টুয়াইস থিটা। সবাই মনে হয় বুঝতে পারছো আশা করি। এখন আসো আমরা এই অতিভুজটা কত, অতিভুজ আর, এটা কত, অতিভুজ আর হচ্ছে এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ডিভাইড বাই প্লাস লম্বের রুট ওভার, এটাই হচ্ছে উপরে লিখলাম আমি আটটা। এখন আমরা এখান থেকে সাইন আর কস থিটা বের করবো। সাইন টুয়াইস থিটা, থিটা মানে টুয়াইস থিটা। এই দেখো মাইনাস সিগমা এক্স মাইনাস, এইটাই না, সাম পিপুল হ্যাভ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস সাইন ডিভাইড বাই আর। আর এর মানটা তো আমার আছে, এখন আরটা আমার ডিটেলসে যাচ্ছি না। তাহলে আমরা সাইন টুয়াইস থিটার মানটা পাইলাম আমরা। এবার কস টুয়াইস থিটার মানটা পাবো কিভাবে, একইভাবে টাও এক্স ওয়াই বাই আর, সাইন আর কস পাই গেলাম। এখন এই যে ইকুয়েশনটা আছে আমার, যেটা আমরা নর্মাল টাও এক্স প্রাইম ওয়াই প্রাইমে, আমরা এই ইকুয়েশনটা যদি বসাই দিই, ইকুয়েশন মানে এখানে যদি আমরা করে গেল, আচ্ছা এখানে যদি আমার এই সাইন টুয়াইস থিটা আর কস টুয়াইস থিটার মান এখান থেকে যদি বসাই দিই, তাহলে আমরা একটা ইকুয়েশন পাবো। এই বসাই দিয়ে দেখো এখানে কি হবে, এখানে সাইনের জন্য এইটা গুণ হবে, এইটা গুণ হবে, যদি এইটা গুণ হয় তাহলে এইটা ডবল, এটা কিন্তু ডবল, এইটাই কিন্তু দেখো সিগমা এক্স আর মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, আর নিচে আটটা থাকবে। তাহলে এইটা হোয়াট ইজ আর, আর কিন্তু এই দেখো একই জিনিস, আর আর উপরের পার্টটার মানে পার্থক্য উপরে এটা হবে, আর টাও এক্স ওয়াই স্কোয়ার হবে, তার মানে আলটিমেটলি এইটা হবে হোল আর এটা হবে রুট, একই জিনিস কিন্তু উপরে আর নিচে হবে। আলটিমেটলি কাটাকাটি গেলে এইটাকে রুট হয়ে যাবে, তখন আমরা দেখব যে এই টাও ম্যাক্স আর মিন হবে এই জিনিস। জাস্ট ব্যাকপ্যালিক, তোমরা কিন্তু নেক্সট ক্লাসে, এই যে নেক্সট ক্লাসের আগে সবাই এই ডিরাইভেশনটা প্র্যাকটিস করবা। আমি যে কোনো সময় চাইতে পারি তোমাদের ডিরাইভেশন দেখানোর জন্য, এবং এইটা তোমাদের অ্যাসাইনমেন্ট এই যতগুলো করলাম আজকে পর্যন্ত যেটু করবো, তোমরা সবাই নিজে নিজে এই জিনিসটা খাতায় করবা, বুঝে বুঝে করবা। আচ্ছা, টাও ম্যাক্স মিন হয়ে গেল। টাও ম্যাক্স মিনের ঘন্টা কি হলো, ফর্মুলা হলো প্লাস মাইনাস রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2 হোল স্কয়ার প্লাস টাও এক্স। এটাই টাও ম্যাক্স এবং টাও মিন। তোমরা কেউ মনে করতে পারো এই উত্তরটা আর কোথায় হয়েছিল, সেম উত্তরটা, ক্যান এনিবডি টেল? মামুন, স্যার জি স্যার। নরমাল স্পেসের ক্ষেত্রে লাস্টের টুকু এই স্যার এটা স্যার আসছিল।
স্যার সিগমা 1 মানে সিগমা 2 বাই 2 এটা তো হয়েছিল ইফতি বললা আগেরটা। জি স্যার। ইফতি হ্যাঁ নরমাল স্টেজে এই মামুন যেটা বলছে সঠিক বলছে। স্যার নরমাল স্টেজের লাস্টের পার্টটুকু এটা আসছিল মানে রাইট, সিগমা 1 মাইনাস সিগমা 2 ডিভাইড বাই 2। হ্যাঁ তার মানে আমরা টাউ ম্যাক্স দিয়ে, তার মানে আমরা টাউ ম্যাক্স অথবা টাউ মিন এই ফর্মুলা ব্যবহার না করেও স্টেটে বলতে পারি টাউ ম্যাক্স টাউ মিন ইজ ইকুয়াল টু সিগমা 1 মাইনাস সিগমা 2 ডিভাইড বাই 2। সো অঙ্ক কিভাবে করবো আমি কিছুই বলবো না, তোমার যেভাবে ইচ্ছা করবা, তোমাকে কনসেপ্টটা বুঝতেই হলো। এটাই মনে পরে বুঝতে আছে। এই যে এটা করলাম, আলটিমেটলি টাউ ম্যাক্স এটা আসলো এবং টাউ ম্যাক্সের আরেকটা ভ্যালু আসলো সিগমা এক্স প্লাস সিগমা ডিভাইড বাই 2। তো আমার মনে হয় সিগমা এবং টাউ এর যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু এবং যত রকম ফর্মুলা আছে সব পাই গেলাম। এখন এখানে আমরা টাউ তো শিখতে বললাম, এখন এটার কিছু ইয়া আছে কি, সেটা হোয়াট ইজ সিগমা প্রাইম। সিগমা প্রাইম রে আমরা অনেক সময় সিগমা এভারেজ বলি। সিগমা এভারেজ এ ভি জি। সিগমা এভারেজ কি জিনিস? যখন আমরা ম্যাক্সিমাম শেয়ার স্টেজের প্লেনে আছি তখন আমাদের নর্মাল স্টেজ সব প্লেনের সমান হবে এবং এটার মানটা হবে এটা এভারেজ সিগমা স্টেজ। তাহলে আমি যদি দুইটা কম্পেয়ার করি, আমি জানি অন্য পৃষ্ঠায় কি আমি করা আছে নাকি। আচ্ছা, এখানে আমি ছবিটা আঁকা একটু বোঝানোর চেষ্টা করি। এই একটা স্টেজ ব্লক, এটা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্টেজ নর্মাল স্টেজ ব্লক। এখানে হবে সিগমা 1, এটাও হবে সিগমা 1, এটা আঁকাচ্ছি না, আমি লিখতেছি না। এটা হবে সিগমা 2, এটা হবে সিগমা 2, শেষ, আর কিচ্ছু হবে না। বাট যখন ম্যাক্সিমাম শেয়ার স্টেজের প্লেনটা হবে, আমরা কি দেখলাম, শেয়ার স্টেজ জিনিস দেখছি বলতে ভুলে গেছি। তোমরা খেয়াল করো, শেয়ার স্টেজের ফর্মুলার মধ্যে জিনিস সেম, তাহলে প্লাস আর মাইনাস আছে, আর কোনো পার্থক্য নাই। তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম শেয়ার স্টেজ মানে দুটার ভ্যালু সেম, একটা প্লাস আর একটা মাইনাস, আর কোনো পার্থক্য নেই। আর ম্যাক্সিমাম নর্মাল স্টেজের ভ্যালুর মধ্যে পার্থক্য আছে, কিন্তু একটা ভালো পার্থক্য আছে। সো দুটার মধ্যে কনফিউশন করো না তোমরা। ম্যাক্সিমাম শেয়ার স্টেজ একই জিনিস, একই ভ্যালু, খালি একটা প্লাস আর একটা মাইনাস। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখানে বলছিলাম এটা হচ্ছে নর্মাল স্টেজ, ম্যাক্সিমাম নর্মাল স্টেজ, ম্যাক্সিমাম নর্মাল স্টেজের প্লেন, ম্যাক্সিমাম সিগমার প্লেন। আর এই ম্যাক্সিমাম টাওয়ার যে প্লেন, এটা কিন্তু এরকম হবে, এইটার টাও হবে, এইটার টাও টাও ম্যাক্স, এইটার টাও হবে, আর এইটার টাও হবে, সরি এটাটাও হবে। তো ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা হবে টাও ম্যাক্স। অ্যাকচুয়ালি টাও ম্যাক্স আর মিনের মধ্যে কোনো পার্থক্য নাই, খালি ভ্যালুর পার্থক্য। এটা যদি পজিটিভ হবে, আমি বলছিলাম রাইট সাইডে পজিটিভ হলে এটা হচ্ছে ইয়া, রাইট সাইডে পজিটিভ হলে এটা হচ্ছে সাইন কনভেনশন। এইটা যদি এদিকে হয়, এটা এদিকে হবে। তো এ আর এ মিলে টাও ম্যাক্স, আর এ আর এ মিলে টাও মিন, এই হলো টাও ম্যাক্স টাও মিন। এই ক্ষেত্রে কিন্তু নর্মাল স্টেজ হবে এবং চারটাই সমান হবে, এইটা 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 এইটা, এই চারটার মান হবে সিগমা কি দেখলাম এভারেজ। অত সিগমা প্রাইম নাকি দিলাম না গত ক্লাসে, দেখো তো লাস্ট ক্লাসে কি লিখছিলাম, লাস্ট মানে প্রাইম স্যার, প্রাইম সিগমা প্রাইম। না তাই লিখছিলাম, জি স্যার। প্রাইম দিছিলেন। সিগমা প্রাইম আর সিগমা এভারেজ। তাহলে আমরা এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছি, অঙ্ক করতে পারলে। তোমরা দেখো এই শেয়ার স্ট্রেসের এই বিষয়টা একটু পিকুলিয়ার টাইপের। পিকুলিয়ার মানে ফিজিক্যালি এটাকে ভিজুয়ালাইজ করা যায় না, কারণ তোমরা এত ক্ষুদ্র একটা জিনিস এটা দেখতে পাও না। তো এই জন্য এটা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম। এটা বেসিক্যালি ডাইরেক্ট ফর্মুলার মধ্যে বসালে অঙ্ক হয়ে যাবে, বাট প্রথমে যে ফর্মুলার মধ্যে বসানোর আগে
কার কার ক্যারেক্টারিস্টিক এটা বুঝতে হবে। হ্যাঁ, কার কার ক্যারেক্টারিস্টিক এটা বুঝতে হবে। এখন এক মিনিট, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, যেটা বলছিলাম যে স্টেট অফ স্ট্রেস যেটা আছে, এটা দেখো কি লেখা আছে, the state of stress at the point can also be represented the terms of maximum in-plane shear stress, মানে ওই যে ছবিটা গেলাম, in this case the average normal stress will also act on the element, মানে আমরা প্রথমে বলছিলাম যখন ম্যাক্সিমাম নর্মাল স্টেট থাকবে তখন কোনো শেয়ার স্টেট থাকবে না, কিন্তু এখানে বললো কি বাট ম্যাক্সিমাম শেয়ার স্টেট থাকবে, সেখানে নর্মাল স্টেট থাকবে, এক্সিস্ট করবে। এবার এটার মানটা কত হবে আমি যেটা বলে দিলাম, এবং এটাকে বলা হয় দিস এলিমেন্ট ইজ কল্ড ম্যাক্সিমাম ইন প্লেন শেয়ার স্টেট এলিমেন্ট। হাওয়ার এলিমেন্ট মানে কি? এলিমেন্ট মানে চার কোণের ছবিটা আঁকায়, এটাকে এলিমেন্ট বলে, যার মধ্যে নর্মাল এবং শেয়ার স্টেট দেখায়। এবার এই জিনিসটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। The maximum in plane shear stress element is oriented 45 degrees of the principal stress element. How? তোমরা কি বলতে পারবা? স্যার স্যার এটা স্যার ক্যালকুলেশন করে বের করা যায়, যেমন ওই যে tan θ1 tan θ2 বের করলাম, এই দুটো স্যার সলভ করলে স্যার এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল আসে স্যার ম্যাক্সিমাম প্লেন, এটা হলো স্যার প্রিন্সিপাল প্লেন, আর হলো স্যার শেয়ার স্ট্রেস যে প্লেনটা সেটা স্যার ডিফারেন্স আছে স্যার 45 ডিগ্রি। আচ্ছা, আর আর কেউ অন্যভাবে করা বলবা? যায় স্যার, আচ্ছা, বাউল অন্যভাবে করা যায়। পারছে, বাউল বুঝতে পারছে, আর কেউ আনসার দিবা? স্যার ওগুলি তো অ্যাঙ্গেল তো 2 থেটা, ওভাবে করে ক্যালকুলেশন করলে 45 এসে পড়ে, মানে 90 তে তো হাইয়েস্ট না। আর কেউ বলবা? তোমার উত্তর সবাই ঠিক দিছো, না আমি যে আনসারটা চাচ্ছি সেটা হচ্ছে না। আচ্ছা, আমি তাহলে উত্তর দিয়ে দিই। কি রে, থেমে গেল কেন? এই দেখো দুইটা, খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। এটা শেয়ার স্ট্রেসের জন্য এই যে প্লেনটা ছিল, আর নর্মাল স্ট্রেসের জন্য এইটা ছিল। শেয়ার স্ট্রেস ট্যান থিটা কোনটা ছিল? এটা ছিল। নর্মাল স্ট্রেস ট্যান থিটা কোনটা ছিল? ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে স্লোপ। তোমরা কি এটা পড়ছো, এই জিনিসটা কোনো পড়ছো? এই যে m1 ইন্টু m2 মাইনাস 1 হলে 90 ডিগ্রি হয়। জি স্যার বুঝছি স্যার। এটা পড়ছো, তাহলে এটা দেখো tan টুয়াইস থিটা আর tan টুয়াইস থিটা 1 আর tan 2, দুটা গুণ করলে কত হয় উত্তর? একটা একটার অপোজিট, এবং একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে গুণ করলে অবশ্যই -1 হবে, হবে না? জি স্যার। জি স্যার। এইটার এটা যদি গুণ করি আমরা, এইটার এটা যদি গুণ করি তাহলে কি হবে দেখো, উপরে এখানে যা আছে এখানে নিচে তাই আছে, হয়ে গেল। আল্লাহ, আমি ভুল লিখছি, আমি ভেরি সরি, এটা ভুল লিখছি, এটা উল্টা হবে, তাও এক্স এর উপরে হবে, এটা নিচে হবে, যাক লিখতে ভুল করছি আমি। তারপরে আলটিমেটলি এইটার এটার গুণ, আমরা যদি পিছনে দেখতে যাই, আমাদের পিছনে দেখি তাহলে ভুল করছি। এই দেখো tan টুয়াইস থিটা 2 যেটা আমার কই, হ্যাঁ tan টুয়াইস থিটা কিন্তু মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ডিভাইড বাই টাউ এক্স হয়, আর tan টুয়াইস থিটা 1 কত ছিল দেখো, tan টুয়াইস থিটা 1 এটা কোথায় ছিল? এই দেখো টাউ উপরে নিচে, এটা তাহলে এটা কাটাকাটি করলে আমি ওখানে লিখতে ভুল করছি, যা তোমরা দেখে নিও একটু। এই দুটা কাটাকাটি করলে আলটিমেটলি উত্তর আছে -1, -1 আছে। -1 যদি আসে তাহলে কি হয়, θ2 আর θ1 এর বিয়োগফল কত? -1 মানে 90 ডিগ্রি, আর থিটা তো নাই আমাদের, টুয়াইস থিটা আছে,
এটাও টু থিটা আছে। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, 2 কমন নেওয়ার পরে θ1 মাইনাস θ2 45 ডিগ্রি হয়। সবাই ক্লিয়ার? তোমাদের উত্তর যেটা দিলা ইফতি এবং মামুন আর কে কে যেন দিলা, উত্তর ঠিকই আছে, কিন্তু তোমরা বলবা এই যে এটা m1 আর m2 এর গুণফল -1 মানে 90 ডিগ্রি। তাহলে m1 এর মধ্যে আছে টুয়াইস থিটা, m2 এর মধ্যে আছে টুয়াইস থিটা। টুয়াইস থিটা 2 কমন নিলে θ1 মাইনাস θ2 45 ডিগ্রি হয়। এর প্রায় পরীক্ষার কোশ্চেন আছে, অ্যাঙ্গেল বিটুইন প্রিন্সিপাল প্লেন এন্ড প্লেন অফ ম্যাক্সিমাম মিনিমাম শেয়ার প্লেন, এটা কত? এইটা 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি? পরীক্ষায় কোশ্চেন আসে অনেক সময়। এইবার আসো আরো কিছু জিনিসপত্র, এরপরে আমরা অঙ্কে চলে যাবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট ম্যাক্সিমাম নরমাল শেয়ার স্টেজ। প্রথমে আসো, সরি, প্রথমে আসো, হয়ে গেল, আবার হারিয়ে ফেললাম এইটা। The principal stage depends the maximum and minimum normal stage at a point. At a point কিন্তু একটা পয়েন্টে, কিন্তু রিমেম্বার আমরা ছবি আঁকাচ্ছি চার কোণে একটা ব্লক, আসলে একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করে কিন্তু সে। The stages are shown in the principal stress element. এর স্ট্রেস এলিমেন্ট মানে এই চার কোণা জিনিসটা, এটাকে বলে স্ট্রেস এলিমেন্ট। When the state of stress is dependent by the principal stress, no shear stress will act. যখন প্রিন্সিপাল স্ট্রেস দিয়ে আমরা প্রমাণ করবো তখন shear stress থাকবে না। The state of stress at that point can also be represented in the term of maximum in-plane shear stress. In this case, the average normal stress will also act on the element. Maximum shear যখন থাকবে তখন কিন্তু আমরা আরো একটা স্ট্রেস, এভারেজ স্ট্রেস পাবো, নরমাল স্ট্রেস পাবো। হাওয়ার যে ছবি আঁকলাম সেটাই। The maximum in-plane shear stress element is oriented 45 degree with the principal stress. এই হলো ঘটনা। এখন আমরা এইটা একটু আরেকবার আমি বলে দিচ্ছি। মনে করো এটা আমার একটা প্লেন, এইটা একটা প্লেন, এই প্লেনে কাজ করবে সিগমা ওয়াই, সিগমা এক্স বা সিগমা ওয়ান যাই বলো, আচ্ছা সিগমা ওয়ানই বলি এটাকে। এই প্লেনে কাজ করবে সিগমা ওয়ান, এর 90 ডিগ্রি প্লেনে কাজ করবে সিগমা টু, কারণ সিগমা এক্স আর সিগমা ওয়াই পারপুট অ্যাক্সিলেট করে। আর এই প্লেনে কাজ করবে টাউ ম্যাক্স, এবং এই প্লেনে কাজ করবে, মাঝখান থেকে গেল না, টাউ মিন। তার মানে দেখো এই টাও আর সিগমার ম্যাক্সিমাম অলওয়েজ 45 ডিগ্রি হচ্ছে, এবং সিগমা ওয়ান আর সিগমা টু অলওয়েজ 90 ডিগ্রি হচ্ছে। সবাই ক্লিয়ার এই জিনিসটা? এই জিনিসটা মনে থাকলে আর কোনো কনফিউশন হবে না। এবার আমরা একটা অঙ্ক করবো, এই অঙ্কটা খুব ভালোভাবে খেয়াল করো। ফর দ্য স্টেট অফ এলিমেন্ট, এক্সাম্পল এলিমেন্ট কর্নার, রিডু মানে এই প্রবলেমটা তোমরা প্রথমে কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে করছো, ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে অঙ্কটা করছো। ফাইন্ড দ্য প্রিন্সিপাল কই গেল, এইটা খালি সামনে চলে আসে কেন? এর কি লেখা আছে? এটা করতে হবে। থিটার মান কত বলা আছে? ক্লক ওয়াইজ 22.5 ডিগ্রি। থিটার মানটা কত? থিটা ইকুয়াল 22.5 ডিগ্রি ক্লক ওয়াইজ। এখন বলো ক্লক ওয়াইজ 22.5 ডিগ্রি মানেটা কি? কত কেউ বলতে পারবা? থিটা মাইনাস মাইনাস হবে। ভেরি গুড। থিটার মান মাইনাস 22.5 ডিগ্রি হবে, এটা প্রথম জিনিস। তাহলে এটার স্ট্রেস কত হবে? স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে সিগমা এক্স প্রাইম, সিগমা ওয়াই প্রাইম এন্ড টাউ এক্স ওয়াই প্রাইম, এই তিনটা বের করতে হবে। এই তিনটা বের করার জন্য এখন তোমরা সবাই খাতা কলম নিয়ে এইটা বের করো। আমি তোমাদের এখন একটা
ব্রেক দিব, এই পুরো অঙ্কটাই করবো, আমি খালি বুঝাই দিচ্ছি তোমাদের। এটা হলো 1 নম্বর অঙ্ক। 2 নম্বর কি, ফাইন্ড দ্য প্রিন্সিপাল স্ট্রেস এন্ড শো দেয়ার সেন্স অফ প্রপার্টি ওরিয়েন্টেড এলিমেন্ট। অর্থাৎ তোমরা কি করবা, এটা তোমার যে ফর্মুলাটা আছে সিগমা 1 এবং সিগমা 2, এই দুটো ফর্মুলা দিয়ে তোমরা সিগমা 1 এবং সিগমা 2 বের করবা। করার পরে কি করবা, ফাইন্ড দ্য, এখন এখানে একটা ইম্পর্টেন্ট ওরিয়েন্টেশন আছে না, কই জানো, ফাইন্ড দ্য প্রিন্সিপাল স্ট্রেস শো দেয়ার প্রপার্টি ওরিয়েন্টেড, তার মানে থিটা 1 বের করবা, থিটা 1 বের করবা, এখানে থিটা 1 বের করবা। তাহলে মনে করো আমাদের নর্মাল এলিমেন্ট ছিল এইরকম, থিটা 1 এর মাধ্যমে এই ছবিটা এরকম হয়ে যাবে কিছু একটা, এইটার সাথে এই অ্যাঙ্গেলটাই হবে থিটা। এখানে তোমরা দেখাবা সিগমা 2, এখানে দেখাবা সিগমা 1, এই ছবিটা আঁকাবা। এটা হচ্ছে পরের স্টেজটা, ম্যাক্সিমাম শেয়ার স্টেজ। তারপরে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম শেয়ার স্টেজ, একইভাবে টাউ ম্যাক্স টাউ মিন আঁকাবা, বের করবা। তোমরা সিগমা টাউ ম্যাক্স টাউ মিন সিগমা এক্স টাউ এক্স দিয়ে করতে পারো, আবার সিগমা 1 মাইনাস সিগমা 2 ডিভাইড বাই 2 দিয়েও করতে পারো। টাউ ম্যাক্স টাউ মিন যখন আঁকাবা তখন ছবিটা কেমন হবে, এর এই যে প্লেনটা তার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। আলটিমেট অ্যাঙ্গেলটা তোমরা আনুমানিক অ্যাঙ্গেল ছবি আঁকাবা, মানে অ্যাকুরেট তো চাঁদা দিয়ে আঁকানোর দরকার নাই। তখন আঁকাবা, তখন হচ্ছে অন্য একটা প্লেনে হবে হয়তোবা, এই প্লেনে যেটা হবে, তার মানে এখানে কি হবে, এইখানে হবে টাউ, এখানেও টাউ হবে, এখানেও টাউ হবে, এখানেও টাউ হবে, আর এই জায়গায় সিগমা এভারেজ হবে, সিগমা এভারেজ হবে। এই অ্যাঙ্গেল গুলো বুঝে করতে হবে, কারণ এখানে করার আগে এখানে থিটা 2 বের করতে হবে। থিটা 2 ফর্মুলা তোমরা জানো। তারপরে ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ডিফারেন্স বিটুইন প্রিন্সিপাল প্লেন এন্ড প্লেন অফ ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। তোমরা দেখবা এই থিটা 1 এবং থিটা 2 যে পাবা, এইটা ছবি আঁকাবা, গ্রাফিক্যালি ছবি আঁকাবা, ছবি আঁকায় দেখবা যে এই অ্যাঙ্গেলটা অবশ্যই 45 ডিগ্রি হবে। এইটাই হলো অঙ্ক। আমি তোমাদের ঠিক 15 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, এই 15 মিনিটের মধ্যে অঙ্ক কমপ্লিট করবা। কারো যদি অঙ্কটা না হয়ে থাকে আমাদের 15 মিনিট পরে বলবা, এরপরে আমরা এর পরবর্তী অংশে চলে যাব। সবাই কি প্রবলেমটা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তা 15 মিনিট ব্রেক দিচ্ছি আমি তোমাদের। এই 15 মিনিট ব্রেক, ব্রেক মানে নট ব্রেক, ব্রেক মানে আমি তো অনলাইনে বসে থাকলে খামাখা রেকর্ড মানে কাজে লাগবে না। এখন আমি ব্রেক দিচ্ছি, তোমরা এর মধ্যে অঙ্কটা কমপ্লিট করো। আমি ঠিক 15 মিনিট পরে